তোমার গার্লফ্রেন্ড কয়টা ভাই? একটু ছাপরি স্টাইলে গাইস, এখন এদিকটা বের হইতে হবে। তুই রেডি? একটু চাপ দাও। এই খিরে খিরে। এন্ড গাইস আমরা চলে আসলাম 300 ফিটে। গাইস চেকপোস্টের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 100 এখান দিয়ে আমি লাইট লাগাইছি ব্লু কালার, আর ইঞ্জিনের এখানে একটা দিছি। এই যে শেপ টেপ করে কি করছে দেখি দেখি দেখি, তোর চাপাটা দেখি। ও ম্যান, hi everyone, welcome to our channel. And guys, অনেকদিন পরে আজকে মোটো ব্লগিং আসলাম। অ্যান্ড এখন আসি হচ্ছে আমি নিকুঞ্জ বিআরটি মসজিদের এখানে। আমার একটা ফ্রেন্ড আসবে, তো ও এখনও আসে নাই, ওকে ফোন দিচ্ছি। তো আসলে আজকে বাইক রাইড করতে বেরোবো, দেন আপনাদের সাথে কিছু কথা বলবো বাইকের ব্যাপারে অ্যান্ড আমার নতুন মোটো ব্লগিং সেটআপের ব্যাপারে। হ্যাঁ কই? ওকে চলো চলো, আমি দাঁড়ায় আছি। গাইজ এটা হচ্ছে আমার বন্ধু জিম। আরে মামা খুন হন, হেলমেট তো লাগবো। হেলমেট বাসা থেকে, বাসায় এখানে দাঁড়া, মনে তুই নিচ থেকে হেলমেটটা নিয়ে আসিস। ওকে তো গাইজ এখন আমরা বের হবো। তুই রেডি? ওকে সো গাইজ আমরা এখন যাব হচ্ছে 300 ফিটে। ওই 300 ফিট থেকে দেন 300 ফিটে গিয়ে ওখানে কিছু চাটা খাবো অ্যান্ড কিছু বসবো, বসে বাইকের ব্যাপারে কিছু কথা বলবো, দেন আপনাদের সাথে কিছু কথা বলবো। অ্যান্ড আমার বাইকে গাইস তেল খুব কমই আছে। আরে এই বাস মামা, আপনারা মোবিলটা চেঞ্জ করেন, পুরা কালো ধোঁয়াতে ভরে গেছে। গাইজ আমি প্রায় দীর্ঘ 9 মান্থ আর মোটো ব্লগিংয়ে আসছি। আমি ফুল সেট আপ নিয়ে আসছি অ্যান্ড আমার গাইজ আমার সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা এই সামনে থেকে এখন চক করে ঘুরবো, ঘুরে ডান দিক দিয়ে ঢুকবো। পুরো রাস্তা সমান গাইজ, আর এইসব কিছু কিছু জায়গায় ভাঙা থাকে, এই জন্য মানে খুবই বাজে অবস্থা হয়ে যায়। এখন বাজতেছে গাইজ 5টার মতো, আর এখন আছি হচ্ছে আপনার আমি মেরিডিয়ানের খুব কাছাকাছি। অ্যান্ড এখান থেকে আমরা কুড়িল ফ্লাইওভার দিয়ে 300 ফিটের দিকে উঠবো। উঠে 300 ফিটে ওখানে একটু টানাটানি করবো আর কি, আর বাইক টেনে দেখবো আমার সাউন্ড কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি কীরকম আসতেছে। ও শেট ম্যান, মানে একটা জায়গায় বেরোমো একটু পরে পরে দেখি খালি জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। একটু ছাপরি স্টাইলে গাইস, এখন এদিকটা বের হইতে হবে। এখন আমরা এই যেভাবে বের হয়ে যাবো। এই সেনজি মামা একটু চাপ দাও। এই খিরে খিরে। আর সামনে গাইস পুলিশ মামারা দাঁড়ায় আছে মামলা দেওয়ার জন্য। ভাগ্যিস হেলমেটটা নিয়ে আসছিলাম, নাহলে তো মনে করেন যে মামলা খেতে খেতে রাস্তার দিন যায়, অবস্থা খারাপ হয়ে যেত। এখন মনে করেন হেলমেট না দেখলেই হয়তো এই দাঁড়া, এখনই মামলাটা দিয়ে দেয়। কি পরিমাণ ধুলা গাইজ। এখনও আমরা আছি হচ্ছে কুড়িল ফ্লাইওভারে, দেন আমরা এখন যাব 300 ফিটে। কত বড় ট্রাক গাইজ, একটা চাপা খাইলে জায়গায় অবস্থা রেড হয়ে যাবে। অ্যান্ড গাইজ আমরা চলে আসলাম 300 ফিটে। তো এইখানে একটু বাইক টানবো। টানার কারণ হচ্ছে গাইজ যে আমি যে মাইক্রোফোনটা নিচ্ছি, এই মাইক্রোফোনটা মানে কতটুক সাউন্ড কোয়ালিটি কীরকম দেয় এই জিনিসটা আমি দেখবো আর কি। তো এখন আমি হচ্ছে 72, 73, তো একটু প্রো রাইডারদের মতো একটু রানিং হয়ে যাক।
300 ফিটে গাইস আমি প্রায় আসি, আর 300 ফিটে আসার মধ্যে একটা মজা আছে, কারণ এখানে রাস্তাঘাট ফুললি ফাঁকা থাকে, আর এখানে বাইক গাড়ি এগুলা টাইনা মজা আছে। এই জন্য আমি প্রায় মনে করেন যে অন্যান্য রাস্তা যেগুলো আছে দিয়াবাড়ি উত্তরের সাইড যেরকম রাস্তাগুলো আছে ওইখানে বাইক চালায়, মোটর ব্লগিং এইভাবে বাইক চালায় মনে করেন আপনার জ্যাম জটের রাস্তার মধ্যে বসে থাকলে খুবই পেইন লাগে। এরকম ফাঁকা রাস্তা ইচ্ছা মতো টানতেছি, কোনো সমস্যা নাই। আপনারা সবাই গাইস আমাকে জানাবেন যে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে, নয়েজ কীরকম বোঝা যাচ্ছে, আপনারা সবাই আমাকে জানাবেন। অ্যান্ড আমি একটু স্লোলি চালাইতেছি কারণ সামনে চেকপোস্ট আছে পুলিশের, তো তারা স্পিড মিটার দিয়ে চেক করে এর জন্য, আর এই জন্য আমি একটু স্লোলি যাচ্ছি, নাহলে আমি রাস্তাতে জীবনে কখনো স্লো যাই না। আমার দেখা দেখি গাইজ আপনারা সবাই আপনারা আবার স্পিডে বাইক গাড়ি এগুলো টাইনেন না, কারণ রিস্ক থাকে। এখানে একটু দাঁড়াবো। ও ম্যান গাইস, এখান থেকে আমরা যাব হচ্ছে হেলিপ্যাড রোডে। হ্যাঁ হ্যাঁ, চলতে খারাপ হইবই, হেলমেট পরছো না। এখন তুমি কি স্টাইল খুঁজতেছো? গার্লফ্রেন্ডে? তোমার গার্লফ্রেন্ড কয়টা ভাই? কয়টা গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড কয়টা? এই যে আমার এই যে ভাই, এই ভাইয়ের গার্লফ্রেন্ডের অভাব নেই, ঠিক আছে? সবাই দেখেন এই চেহারাটা, এই মাসুম চেহারাটার মধ্যে কেউ পড়ে যায় না, নাহলে ধরা খাবেন, ঠিক আছে? আচ্ছা আমরা কি ও ম্যান, তুমি কি লয়াল আসছো ভাইয়া? তুমি কি লয়াল? খুবই লয়াল। ও ম্যান ভালো, চলো আমরা হেলিপ্যাডের দিকে যাই, গিয়ে ওখানে বাকি ভিডিওটা কন্টিনিউ করি। ওকে চলো। ওকে না পরে রাখ, ওই সামনে পুলিশ আছে, ওই চেকপোস্টটা পার হইলে পরে। গাইস সামনে চেকপোস্ট আছে, জানি না পুলিশে মামলা টামলা দেবে কিনা, চলেন যাওয়া যাক। দেখেন গাইস কতগুলা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় ডিউটি করতেছে। পুলিশ কাকুরের সামনে হ্যাঁ বিরিয়ানি কত করে মামলা দিছে। ও ম্যান থাক বাদ দে, পুলিশ আছে। গাইস চেকপোস্টের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনের ফ্রন্ট একদম নাই হয়ে গেছে, অনেক বাজে অবস্থা হয়েছে। আর ওখানে পুলিশ ছিল, দেন এই জন্য দাঁড়ায়নি, কারণ তারা দেখতেছে যে কি হয়েছে না হয়েছে আসে বিষয়। এখন একটু টান দেই গাইস, এখন আমি 75-এ 100 উঠাই। $97, $98, $100 cross. Extra jackpot. গাইস দেখেন বিআরটিসির অবস্থা, মনে হয় যে ভাঙ্গারি থেকে নিয়ে আইছে, সরকারি বাস তো তাই এরকম। গাইস আমার বাইকে তেলও কম আছে, এটা দিয়ে হয়তো চলে যাবে আজকে, আর না চললে আপনার খোলা তেল নিতে হবে। খোলা তেল আমি নেই না, তারপরও আর কি
যদি বাই চান্স লেগে যায় আমরা যাবো বামে। সিএনজি মামা একটু সাইড দেওয়া দাও, আমরা বামে দেওয়া চলে যাই। গাইস 2Bর একটা সমস্যা কি, মনে করেন যখন একটু চালানো হয় একটু আবার হিট হয়ে যায়, তখন দেখবেন যে ইঞ্জিনের থেকে কীরকম যেন একটা সাউন্ড আসে, সাউন্ডটা খুব বাজে লাগে। আগে ফ্রাইডেতে গাইস আমি এখানে আসছিলাম, তো তখন ভাই ব্রাদার সবাইকে নিয়ে এখানে আইসা একটু বাইক টাইক চালাইছি। আর এখানে বাজার বসে গাইস সকালে, অনেক তাজা তাজা সবজি ফল ফলাদি এগুলো পাওয়া যায়। কি খোলামেলা জায়গা গাইস, যদি পারতাম এখানে একটা বাড়ি করতাম। দেখো অবস্থা, মনে করো ডাইনে বামে যেদিক দিতে পারবো। এই যে আমার কাছে গাইস এই অটো সিএনজি আমি এই একজন কাউরে দেখতে পারি না, কারণ এরা ডাইনে বামে না জিজ্ঞেস করে আপনার ডাইনে বামে ঘুরাই দিবে আর অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি কোনো সময় অ্যাক্সিডেন্ট করি নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সেফলি রাইড করায় সবসময়। নিচের যে রাস্তাটা এটা খুবই বাজে রাস্তা, এখানে গুড়ি গুড়ি ইট আছে, এখানে পড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তাই ভিডিওটা কিন্তু হেলিপ্যাডে গিয়ে আমরা শেষ করব। আমি কখনো এসে গাইস এই জায়গাটা কখনো খালি পেলাম না, এটা হচ্ছে একটা ভাইরাল প্লেস। এখানে সব বাইকাররা, বিশেষ করে গাইস মেয়েরা ছবি তোলে বেশি এই জায়গাটা এসে। গাইস হেলিপ্যাডের দিকে ভাবতেছি যাব না, এই সাইডটা বসি, এই সাইডটা ফাঁকা আছে, তো আমি ভিডিও করে মজা পাবো, তো এখানে একটু বসি। ওকে ওকে ওকে। ও গাইস, তো অনেকদিন পরে আজকে আমি মোটো ব্লগিং আসলাম, অ্যান্ড আমার বাইকে আমি কয়েকটা জিনিস মোড করলাম। তো এখানে আমি সোয়াগ লিখছি স্টিকার, আর আমার ফ্রন্টে নিচে এখান দিয়ে আমি লাইট লাগাইছি ব্লু কালার, আর ইঞ্জিনের এখানে একটা দিছি। তো এই লাইটটা কেমন লাগতেছে আপনারা সবাই জানাবেন আমাকে। আর আজকের হেলিপ্যাড ফুল ফাঁকা, তো আমার খালি জায়গা খুব পছন্দ। এখানে বসবো, বসে কিছু ফটোশ্যুট করে দেন বাসার দিকে রওনা করবো। এই এদিকে আসো তো, এদিকে আসো, তোমাকে তো চিনা চিনা লাগতেছে। তুমি এগুলো কি করছো? এই যে তোমার তো ছোলা মুরগি লাগতেছে। হ্যাঁ এই যে শেপ টেপ করে কি করছো? দেখি 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 তোমার চাপাটা দেখি। ও ম্যান, মেয়েরা কিন্তু ক্রাশ খেয়ে যাবে তোমার উপরে, জানো? তুমি হচ্ছে চকলেট বয়, তুমি হচ্ছে চকলেট বয় ম্যান, তুমি বুঝো না কেন? কোনো মেয়ে আমার উপরে যদি ক্রাশ খায়, ইউনিভার্সাল ট্রুথ বলি, কোনো মেয়ে যদি তোর উপর ক্রাশ খায়, হ্যাঁ মাইক কি খাবি? কেন তার কাছে কেন কেন তোর উপর মেয়ে কেন ক্রাশ খাবে? জানি না ভাই, আমি তো কালো মানুষ, আমি বলতে পারি না, ঠিক আছে? কালো মানুষ, আমি কালো মানুষ ভাই, এই জন্য আমাকে কেউ পাত্তা দেয় না। সং গাইজ, ওকে গাইজ, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো গুড বাই।